নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হোলি স্পেশাল খাস্তা গুজিয়া রেসিপি। বন্ধুরা, এই গুজিয়াটা বানানো যেমনই সহজ তেমনই টেস্টি। যে কেউ এই গুজিয়াটা বানিয়ে নিতে পারে। তবে বন্ধুরা, আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেই পদ্ধতিতে বানালে গুজিয়া একেবারে খাস্তা মুচমুচে হবে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, এই গুজিয়াটা হোলিতে একবার বানিয়ে দেখুন, বারবার আপনার কাছে রিকোয়েস্ট আসবে। তাহলে চলুন বন্ধুরা, খাস্তা মুচমুচে গুজিয়া একেবারে দোকানের মতো বাড়িতেই কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। খাস্তা মুচমুচে গুজিয়া বানানোর জন্য সবার প্রথমে আমি একটি পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এরপর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। চামচের হিসেবে এটা 4 টেবিল স্পুন। এবার ঘিকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে ঘিটা মেশানো হবে গুজিয়া তত খাস্তা হবে। দেখুন বন্ধুরা, আমি ঘিটাকে ময়দার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। ময়ান ঠিকঠাক হয়েছে কি না বোঝার জন্য আমি হাতের মধ্যে করে একটু মুঠো করলাম। দেখুন ডেলা হয়ে যাচ্ছে, তার মানে ময়ান ঠিকঠাক হয়েছে। এবার আমি এটাকে জল দিয়ে মেখে নেব। বন্ধুরা, আমি 1 কাপ জল নিয়েছি, আমি 1 কাপের অর্ধেক কাপ জল এখন দিচ্ছি, পরে আবার লাগলে জল দিয়ে এটা ভালো করে মেখে নেব। একসাথে কিন্তু সব জলটা দেওয়া যাবে না, ডোটা একটু শক্ত করেই মাখতে হবে। তাই আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি এই ডোটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। ডোটা রেস্ট হতে হতে চলুন ওদিকে গুজিয়ার পুরটা বানিয়ে ফেলি। গুজিয়ার পুর বানানোর জন্য আমি গ্যাসের উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ঘি। ঘি মেল্ট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সুজি। এবার লো ফ্লেমে সুজিকে 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে নিতে হবে। বন্ধুরা, এই পুরটা বানানোর সময় গ্যাসের ফ্লেমটা সবসময় লোতেই রাখতে হবে। সুজিকে আমি 4 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন শুকনো নারকেল কোড়া। বন্ধুরা, আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল কোড়া থাকে সেটাও আপনারা এর মধ্যে দিতে পারেন। এবার নারকেল কোড়াটাকেও লো ফ্লেমে 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে নিতে হবে। নারকেল কোড়াটাকে আমি 2-3 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, আলমন্ড, কাজু, পেস্তা, এগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি, এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকেও 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিতে হবে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পাউডার চিনি। এবার পাউডার চিনিকে নেড়ে চেড়ে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি একটু গুজিয়াতে বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আরও 2 চামচ পাউডার চিনি বাড়িয়ে দিতে পারেন। পাউডার চিনিকে এই পুরের সাথে খুব নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচের গুঁড়ো। এগুলোকেও এই পুরের সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাওয়া।
বন্ধুরা, আমি এখানে 100 গ্রাম মাওয়া অ্যাড করছি। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু গুজিয়া খেতে ভালো লাগবে না। এবার মাওয়াকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ রাখতে হবে। দেখুন বন্ধুরা, মাওয়াকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের গুজিয়ার জন্য পুর একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নেব। এরপর আমি আধ ঘন্টা পরে ফিরে এলাম। পাত্রের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আগের থেকে ডোটা সফট হয়ে গেছে। এটাকে আর একটু মেখে নিচ্ছি। ডোকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ডো থেকে লুচির সাইজের ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি। এবার এক একটা লেচিকে এইভাবে হাতে ঘুরিয়ে একটু চ্যাপ্টা করে নিতে হবে। আমি চ্যাপ্টা করে নিয়েছি। এবার আমি এই লেচিটাকে বেলে নেব। এখন আমি লেচিটাকে বেলে নিচ্ছি। লুচির মতন সাইজ করে লেচিটাকে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি লেচিটাকে বেলে নিয়েছি। এরপর আমি একটু জল নিয়েছি। এই জলটা এই লুচির চারিদিকে লাগিয়ে নেব। খুব ভালো করে জলটা লাগিয়ে নিয়েছি। এরপর আমি গুজিয়ার যে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো পুর নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পুর এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর একটা অংশ ধরে এইভাবে মুড়ে দিচ্ছি। এরপর আঙুল দিয়ে চেপে চেপে এটাকে এইভাবে সিল করে নিতে হবে। এরপর আমি এটাকে হাতের মধ্যে তুলে নিচ্ছি। হাতের মধ্যে তুলে নিয়ে এর মুখটা খুব ভালো করে বন্ধ করে নিতে হবে। দেখুন বন্ধুরা, মুখটা খুব ভালো করে বন্ধ করে নিয়েছি। এবার এটাকে এইভাবে মুড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে মুড়ে নিয়েছি। আমার একটা গুজিয়া রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি আরেকটা গুজিয়া বানিয়ে দেখাচ্ছি। একই রকমভাবে আমি আরেকটা লেচিকে লুচির মতন বেলে নিচ্ছি। আরেকটা লেচিকে আমি লুচির মতন বেলে নিয়েছি। এবার আমি এর চারদিকটা জল লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে চারিদিকটায় জল লাগিয়ে নিয়েছি। এবার এটাকে হাতে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পুর দিয়ে দিয়েছি। এবার দুটো অংশকে এইভাবে মুড়ে নিতে হবে। খুব ভালো করে আঙুল দিয়ে চেপে চেপে এইভাবে মুড়ে নিতে হবে। প্রথমে খুব ভালো করে আমি চেপে চেপে মুড়ে নিয়েছি। এরপর এইভাবে ভাঁজ করে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি আরেকটা গুজিয়া বানিয়ে নিয়েছি। এটাকেও আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকমভাবে আমি সমস্ত গুজিয়াগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত গুজিয়াগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। গুজিয়াগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। এখানে কিন্তু তেলটা হালকা গরম হতে হবে, তাই আমি এটা চেক করে নিচ্ছি। আমি একটা ছোট অংশ দিয়েছি। দেখুন বন্ধুরা, হালকা বুদবুদ উঠতে শুরু করেছে, তার মানে তেলের টেম্পারেচারটা ঠিক আছে। এবার আমি সমস্ত গুজিয়াগুলো ভেজে নেব। এখন আমি সমস্ত গুজিয়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, গুজিয়া ভাজবার সময় তেলের টেম্পারেচারটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু
হালকা গরম তেলেই দিতে হবে আর লো ফ্লেমে পুরোটাই ভাজতে হবে। তা না হলে মিডিয়াম কিংবা হাই ফ্লেমে ভাজলে গুজিয়ার বাইরের দিকটা তাড়াতাড়ি লালচে হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, মুচমুচে হবে না। 3-4 মিনিট পরে দেখবেন বন্ধুরা গুজিয়াগুলো তেলের উপর ভেসে উঠেছে। গুজিয়াগুলোর এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে অন্য পিঠে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় ধরে লো ফ্লেমে গুজিয়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা গুজিয়াগুলো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি গুজিয়াগুলোকে তুলে নেব। এখন আমি গুজিয়াগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আমার সমস্ত গুজিয়াগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবার আমি চিনি শিরা বানিয়ে নেব। আমি একটি কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ জল। সুন্দর স্বাদ আর গন্ধের জন্য দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ। এবার চিনির শিরাটাকে মিনিট 5 ফুটিয়ে নিয়ে একতারের একটা চিটচিটে শিরা তৈরি করে নেব। চিনির শিরাটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে কেশর। এটা সম্পূর্ণ অপশনাল, যদি আপনারা না চান নাও দিতে পারেন। কেশর দিলে বন্ধুরা আর ফুড কালারের দরকার হয় না, কেশর থেকেই কিন্তু অনেকটাই রং বেরিয়ে যায়। দেখুন বন্ধুরা কেশর থেকে অনেকটাই কালার ছেড়ে গেছে। এবার এটাকে আমি মিনিট 5 ফুটিয়ে নেব। চিনির শিরাটা 5 মিনিট ফুটে গেছে। এবার আমি চেক করে নিচ্ছি একতারের হয়েছে কিনা। দেখুন বন্ধুরা চিনির শিরাটা একতারের তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার যে গুজিয়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 5টা গুজিয়া শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে উল্টে পাল্টে আমি রস থেকে ছেঁকে তুলে নেব। গুজিয়াগুলোকে শিরার মধ্যে খুব ভালো করে উল্টে পাল্টে নিয়েছি। এবার আমি শিরার মধ্যে থেকে গুজিয়াগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা সমস্ত গুজিয়াগুলোকে রসের মধ্যে কোট করে নিয়ে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা সমস্ত গুজিয়াগুলোকে আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এবার আমি এর ওপর একটু পেস্তা বাদাম কুচি দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, যদি আপনারা না চান নাও দিতে পারেন। এখন আমি একটা গুজিয়া ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা খাস্তা মুচমুচে হয়েছে। তাহলে বন্ধুরা একেবারে দোকানের মতো খাস্তা গুজিয়া বাড়িতেই বানানো যায়। আশা করি বন্ধুরা আমার এই গুজিয়ার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।